বহিরাজ্য থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিশেষ আলোচনাচক্র অনুষ্ঠিত হল ধর্মনগরে। উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। জানা যায়, বিশিষ্ট ব্যক্তিত্ব নান্টু রায়ের তত্ত্বাবধানে এবং বর্ষণা পুরকাস্তের উদ্যোগে আয়োজিত আলোচনাচক্রে বহিরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। আলোচনাচক্রের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী, মহকুমার শাসক শ্যামজয় চৌধুরী, জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ডিরেক্টর স্বরূপ কান্তি সিং, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রীমতী মঞ্জুনাথ প্রমুখ। বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর রত্নাজন বোস, নিউরোসার্জন, সিনিয়র কনসালটেন্ট, জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, নভনীত গুপ্ত, কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জন, এবং ডক্টর শুভজ্যোতি চক্রবর্তী, কনসালটেন্ট জেনারেল অ্যান্ড লেপ্রোস্কোপিক সার্জন। আমাদের আমরা অনেক সময় এগ্রিকালচার ডিপার্টমেন্টে নিয়ে যখন আমরা বসি বা আমরা যারা কৃষকদের মধ্যে যাই, তখন আমরা জৈব চাষে আমরা গুরুত্ব আরোপ করি। কেন গুরুত্ব আরোপ করি? কারণ আমরা জানি যে এই আমাদের খাওয়া দাওয়ার মাধ্যমে ইনডাইরেক্ট যে প্রয়োজন আমাদের শরীরে আসছে, সেগুলো থেকে আমরা অনেকটা অসুস্থ হয়ে পড়ি। আমাদের যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা, সেটা কিন্তু আমরা ধীরে ধীরে আমরা কিন্তু হারিয়ে ফেলেছি। যার জন্য বিশেষ করে আমাদের এই অঞ্চলের মানুষ আমরা কিন্তু নানান অসুখ বিসুখে আমরা ভুগি, যেমন ক্যান্সার, এই পেটে পাথর হওয়া, টিউমার, এগুলো বিভিন্ন অসুখ বিসুখ, এগুলোতে আমরা কিন্তু ভুগি। আজকালকার দিনে যেমন সুগার, প্রেশার, এইগুলো কিন্তু প্রতিটি পরিবারে চেয়ে গিয়েছে। এগুলোর কারণ, সেগুলোর কারণে আমাদের অনুসন্ধান করতে হবে। তো আমাদের প্রত্যেকটি বিষয়ে যদি আমাদেরকে সচেতন হতে হবে, তাহলে এই সমস্ত অ্যাওয়ারনেস প্রোগ্রামে এসে আমরা যদি এক্সপার্টের কাছ থেকে আমরা সেই সম্পর্কে আমরা শুনি, আমরা বুঝি, তাহলে আমরা নিজেদের যে আগামী যে জীবন, সেটাকে অনেকটাই আমরা প্রটেক্ট করতে পারব। ধর্মনগরকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে, মানুষকে সচেতন করার জন্য ওনাদের যে কর্মব্যস্ত সময়, সেই সময় থেকে কিছুটা বের করে এতটুকু দূরত্ব এখানে এসেছেন, তার জন্য ওনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা রাখি যে সামনের দিনে ওনারা আসবেন। কারণ আজকে প্রোগ্রামটা ঠিকভাবে করা যায়নি, যেহেতু একটা পরীক্ষার সেশন চলছে আর সানডে চলছে। তো সামনের দিন প্রোগ্রাম যদি হয় আরও সুন্দর হবে। আর যারা এসেছে সবাই যদি আমাদের মাননীয় সভাধিপতি সাহেব যেটা বলেছেন, একজন যদি 10 জনকে যদি শেখানো যায়, মেসেজটা যদি শেয়ার করা যায়, তাহলে আজকের অনুষ্ঠানে সচেতনতা হবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমি একজন শ্রোতা হিসেবে এখানে এসেছি। বিশিষ্ট ডক্টররা কি কি বলেন সেগুলি শুনবো। স্নায়ুতন্ত্র, যে কোনো জিনিস, নার্ভাস সিস্টেম রিলেটেড যে কোনো ডিজিজেস নিউরোসার্জারি আন্ডারে আসে। নিউরোসার্জারি মানেই শুধু অপারেশন বা অস্ত্রোপচার লাগবে তা নয়। অ্যারাউন্ড 80-90% পেশেন্টস ওষুধেই ঠিক হয়ে যায়, যেটা পার্ট অফ নিউরোলজি বলতে পারি আমরা। একটা সীমার বাইরে যখন কিছু চলে যায়, তখন সেখানে সার্জারির প্রয়োজন পড়ে। তো যেখানে নিউরোলজি এন্ডস, দ্য ডোমেইন অফ নিউরোসার্জারি স্টার্টস। তো যেগুলি নিউরোসার্জারি বা নিউরোলজির ব্যাপারে এখানে অলমোস্ট 80-90% রোগ নির্ধারণ করে শুরু স্টার্টিং একটা এমআরআই বা সিটি স্ক্যানের প্রয়োজন পড়ে। তো আপনারা অনেকে শুনেছেন হয়তো এমআরআই ব্যাপারে একটা মেশিন, যেখানে মাথা বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্ক্যানিং হয়। অনেক রোগী আছে যারা এমআরআই করাতে পারে না, বিকজ এটা একটা গোবার মতো একটা মেশিনের ভেতরে শরীরকে ঢোকানো হয় এবং অসহ্য মানে সাউন্ড হয়, সেই সাউন্ডটা অনেকে টলারেট করতে পারে না। তো আমাদের যেটা হসপিটালে একটা স্পেশাল টাইপ অফ এমআরআই আমরা ইউজ করি, যেটাকে বলি সাইলেন্ট এমআরআই।
লাইক গাড়ির সাইলেন্সার লাগানোর মতো। তো সেটাতে বহুলাংশের সাউন্ডটা মিনিমাইজ হয়ে যায়, সো ইট বিকামস ভেরি কমফোর্টেবল ফর দ্য পেশেন্টস টু আন্ডারগো এমআরআই। আদারওয়াইজ অনেক পেশেন্ট আছে যারা নর্মাল এমআরআইতে বোঝানো হয়, মাঝখানে ওনারা চিন্তার সুযোগগুলো বের করে আনতে হবে। বাট থ্যাঙ্কফুলি আমরা যখন ইউজ করছি, ইটস এ সাইলেন্ট এমআরআই, যেটা খুবই কমফোর্টেবল হয় পেশেন্টের জন্য।